কথা নয়, বলেছি, আমি পরিচয় দিয়েছি প্রজাদের সঙ্গে সঙ্গে। একটাই খালি বলেছিলাম যে বাংলাকে দেখুন, বললেন মমতা ব্যানার্জিকে থ্যাংক ইউ বললেন। আর দুদিন ধরে যেভাবে বাংলা তিনি সোচ্চার হয়েছেন সন্দেশখালী নিয়ে পড়ে, এবং বাংলার যেভাবে বঞ্চিত মহিলারা অত্যাচারিত, আর তিনি একজন মুখ্যমন্ত্রী মহিলা, আর তিনি বাংলার মুখ্যমন্ত্রী বসে আছেন, কোনো কিছু করছেন না। আর শাহজাহানকে বিজেপির যে তীব্র আন্দোলন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মহিলা মোর্চার টিম, আমার বিধায়করা 5 ঘন্টা আটকে ছিলাম, তার যে ঝাঁঝ উঠেছে, তারপরে মোদি আসার আগে বাধ্য হচ্ছে অ্যারেস্ট করতে। শুধু অ্যারেস্ট করে ক্ষান্ত হবে না, আমরা যে বক্তব্য, তার শাস্তি চাই। তো সেই ধরনের বাংলার মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রী যে বার্তাটা দিয়ে গেলেন সেটা পৌঁছাবে, ধন্যবাদ জানাতে বললেন আপনাকে। ধন্যবাদ নিশ্চয়ই জানাবো। মোদি বলে গেছেন, ধন্যবাদটা কী কারণ সেটা পরে বুঝে, ধন্যবাদের কারণটা কী সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণটা কী আছে। তো মোদিজি যেভাবে দুটি কার্যক্রমে আমাদের যেভাবে বলেছেন, বাংলার যে সার্বিকভাবে যে ব্যর্থতা, চুরি, জোচ্চুরি, ধর্ষণ, খুন, রাজনীতি চলছে, উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, টাকা লুটপাট চলছে, টাকা দিচ্ছেন, লুট হয়ে যাচ্ছে, বিস্তারিত তিনি বলেছেন। এই জন্যে আমরা মনে করছি উনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন, এবং কি হতে যাচ্ছে বাংলা মানুষেরা বুঝতে পারছে। লক্ষ লক্ষ মানুষ যে সমাগম হয়েছে, তার থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে 19-এ যে নির্বাচন যে রেজাল্ট হয়েছিল, তার থেকে অনেক ভালো রেজাল্ট হবে। এবং তার উনি 42-এ 42 বলেছেন, কালকে উনি সভা থেকে বলছেন। অমিত শাহ 35 বলেছিলেন, উনি 42-এ 42 বলেছেন, এবং সেই আঁচ তিনি বুঝতে পেরেছেন বলেই আজ তিনি কথা আমাকে বলে গেলেন। ধন্যবাদ জানার জন্য। ওইটাই নেই, তুমি এইটাকে বিপ্লব দা এইটাকে তুলে এখানে ধরো তো, দেখে আসছে নাকি, ওখানটায় তো গুলি ফুলি করে দেবে, ওইটাই নেই আর। কত নিরাপত্তা, রাজ্যের নিয়ে না না, এখানে কথা বলার, দুর্গাপুর নিয়ে কিছু না না, এখানে কথা বলার কিছু ছিল না। সবাই নিজের নিজের ভাবনা নিয়ে ওনাকে নমস্কার করেছে। হ্যাঁ, সিওফ তো, আর এটা উনি রাজ্য থেকে করে এসেছিলেন। ওই লক্ষণকে বললেন, ও যখন বলল যে আমি এখানকার এমএলএ, তখন উনি বললেন যে কি তোমার মুখ্যমন্ত্রীকে থ্যাংক ইউ বলে দিও। হ্যাঁ, কেন থ্যাংক ইউ বলে দিও যে কি তুমি যে কাজগুলো করছো না, হ্যাঁ, তার জন্যে। কেন ওই কথাটা কিন্তু মলয় ঘটককে বলেননি উনি, যে মমতাকে থ্যাংক ইউ বলে দিও। মানে একটা সার্কাস্টিক আছে যে সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটছে, উনি কালকে আরামবাগেও সেই কথাই বলেছেন, আর আজকে কৃষ্ণনগরেও সেই কথাই বলেছেন যে আমরা পশ্চিমবাংলার মানুষ একটাই রাজ্য আছে সারা বিশ্বে, একটাই প্লেস যেখানে মহিলা গরিব হোক, দরিদ্র হোক, মধ্যবিত্ত হোক আর ধনী হোক, তাকে ভদ্রমহিলা বলে ডাকা হয়। কিন্তু সেই ভদ্রমহিলার শীলতা যেভাবে সন্দেশখালীতে ভঙ্গ হচ্ছে, আর যেভাবে তাদের উপরে নির্যাতন চলছে, গণধর্ষণ চলছে, আর তাদের অপহরণ করে ফাইনালি তাদেরকে পাচার করা হচ্ছে, বাংলাদেশে বিক্রি করা হচ্ছে, তো সেটা ঘৃণতম। ডিকশনারিতে শব্দ নাই, তার একটা নতুন শব্দ যোগ করতে হবে। এই কীর্তিটা এমন একটা রাজ্যে হচ্ছে যেখানে একজন ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী আছে, আর উনি স্বরাষ্ট্র দপ্তরের ইনচার্জও আছেন, আর ওই অবস্থায় ওখানে এই ঘটনাগুলো ঘটছে। দিনের পর দিন তাদের মহিলাদের আর্তনাদ, তাদের পরিবারের সদস্য যারাই নিজের আওয়াজ সোচ্চার করে তুলেছে,
তাদের গলা কেটে দিচ্ছে, হাত কেটে দিচ্ছে, নাক কেটে দিচ্ছে, কান কেটে দিচ্ছে, তো তারা বিচার পায়নি। আর যখন আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ, আমাদের